আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। লাইভে যারা নতুন এসছেন আপনাদের সবাইকে হৃদয় থেকে স্বাগতম। আপনারা ঠিক সময়েই এসছেন, কারণ আজকের লাইভে আমরা এমন একটা সত্য নিয়ে কথা বলবো যেটা মানুষ খুব সহজেই ভুলে যায়। কষ্ট কখনো শেষ না, অনেক সময় সেটাই শুরু। আজকে ধীরে ধীরে আমরা এমন 3টা গল্প শুনব যেগুলো আপনার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। আর শেষের অংশে থাকবে এমন একটা দোয়া যা শুনলে মনটা একটু হালকাও লাগবে। তাই একটু অপেক্ষা করুন। আজকের কথাগুলো শুধু শোনার জন্য না, অনুভব করার জন্য। এই লাইভের মূল কথাটা শেষে সবচেয়ে বেশি পরিষ্কার হবে। যারা এখনও যোগ দিচ্ছেন, আপনারা একদম ঠিক জায়গায় এসছেন। আজকের গল্পটা শেষ পর্যন্ত শুনলে হয়তো আপনার নিজের জীবনটাই আলাদা মনে হবে। এখানে শুধু কথা না, একটা রিমাইন্ডার আছে যেটা মনে রাখার মতো। অল্প অপেক্ষা করুন, সবচেয়ে গভীর অংশটা এখনও আসেনি। আজ আমি আপনাদের একটা সত্য মনে করিয়ে দিতে চাই। কষ্ট মানেই শেষ না, দুঃখ মানেই পরাজয় না, অন্ধকার মানেই আল্লাহ দূরে চলে গেছেন এমনও না। অনেক সময় আল্লাহ সবচেয়ে গভীর কাজগুলো তখনই করেন যখন মানুষ সবচেয়ে বেশি ভেঙে পড়ে। আর অনেক সময় বিজয় ঠিক সেই জায়গা থেকে শুরু হয় যেখানে মানুষ বলেছিল আর নয়, আমি পারছি না। কিন্তু আপনি শুনুন, আল্লাহ বলেননি জীবন সবসময় সহজ হবে। তিনি বলেছেন কষ্টের পরেই সহজ আছে। আর মুমিনের আসল পরিচয় হলো সে ভেঙে পড়ে কিন্তু শেষ হয়ে যায় না। সে কাঁদে কিন্তু দোয়া ছাড়ে না। সে হেরে যায় কিন্তু আল্লাহকে ছাড়ে না। আর এটাই আজকের লাইভের মূল কথা। আজকের কষ্টই কালকের বিজয়। যারা নতুন যোগ দিচ্ছেন আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। অল্প একটু ধৈর্য রাখুন, কারণ আজকের আলোচনার সবচেয়ে ইম্পর্ট্যান্ট অংশটা এক্ষুনি আসছে। এই কথাটা যদি আপনি শেষ পর্যন্ত শোনেন, আপনার জীবনের অনেক জট খুলে যাবে। পুরো ছবিটা আপনার কাছে একদম পরিষ্কার হয়ে যাবে। এখন আমরা আসল জায়গায় যাচ্ছি। অল্প একটু অপেক্ষা করুন, এরপরই গল্পের আসল মোড়টা আসবে যা আপনার ভাবনার জগৎকে বদলে দেবে। চলুন এখন আমি আপনাদের এমন একটা গল্প বলি যেটা এই সত্যটাকে খুব গভীরভাবে বুঝিয়ে দেয়। এক গ্রামে একজন মানুষ ছিল। তার কাছে টাকা ছিল না, বড় ঘর ছিল না। মানুষ তাকে গুরুত্ব দিত না। কাজ পেলে খেত, আর না পেলে না খেয়ে থাকতো। অনেকেই তাকে দেখে বলতো ওর ভাগ্যটাই খারাপ। তুই বলতো ওর জীবন বুঝি কখনো বদলাবে না। কিন্তু একটা জিনিসে সে কখনো ছাড় দিত না। সে কখনো ফজরের নামাজ ছাড়ত না। সে রাতে দোয়া করত। সে কারো কাছে হাত পাতত না। সে নিজের অভাবকে কারো কাছে গিয়ে অপমান বানাতো না। সে শুধু আল্লাহর কাছে বলতো, হে রব, আমি তোমার কাছে ভেঙে এসেছি, তুমি আমাকে ঠিক করে দাও। মানুষ তাকে ছোট ভাবত, কিন্তু আল্লাহ তার কান্না দেখতেন। মানুষ তার পোশাক দেখত, কিন্তু আল্লাহ তার অন্তর দেখতেন। মানুষ তার খালি হাত দেখত, কিন্তু আল্লাহ তার ভরসা দেখতেন। একদিন তার জীবনে এমন একটা সময় এলো যখন সব কিছু একসাথে ভেঙে পড়ল। চাকরি গেল, ঘরে চাল নেই, সন্তানের মুখের দিকে তাকাতে পারছিল না, স্ত্রীর চোখে চাপা কষ্ট, আর নিজের বুকের মধ্যে এক রাশ নীরবতা। সে সেই রাতে সিজদায় গিয়ে এত কাঁদল যেন চোখের পানি শুকিয়ে যাবে। সে বলল, হে আল্লাহ, আমি বুঝতে পারছি না তুমি কি করছো, কিন্তু আমি জানি তুমি কখনো ভুল করো না। এখানেই গল্প থামে না। কয়েক মাস পর সেই মানুষটিকে হঠাৎ একজন খুঁজে পেল। যে ব্যক্তি একদিন তাকে ছোট বলেছিল, আজ সেই সাহায্য চাইছে। কারণ গ্রামের মধ্যে এক নতুন কাজের দায়িত্ব এসেছে, আর সবার মধ্যে থেকে এমন একজনকেই দরকার যে সৎ, ধৈর্যশীল আর বিশ্বাসঘাতক নয়। আর যে মানুষটাকে সবাই অবহেলা করত, তাকেই বেছে নেওয়া হলো। কেন? কারণ আল্লাহ এমনভাবেই কাজ করেন। মানুষ যাকে ফেলে দেয়, আল্লাহ তাকে তুলে নেন। মানুষ যাকে শেষ ভাবে, আল্লাহ তার জন্য নতুন দরজা খুলে দেন। সেদিন সে বুঝল তার কষ্ট নষ্ট হয়নি, তার কান্না হারায়নি, তার রাতের দোয়া মাটিতে পড়ে থাকেনি। সব জমা ছিল, ঠিক সময়ে ফল দিয়েছে। আর তখন সে খুব শান্ত গলায় বলেছিল, আমি আজ বুঝলাম আল্লাহ কষ্টকে বৃথা যেতে দেন না। লাইভে যারা আছেন একবার চ্যাটে লিখুন সুবহান আল্লাহ। আর যারা মনে করেন আল্লাহ ভরসা করলে কষ্ট একদিন বিজয় বদলে যায়, তারা একবার শুধু আলহামদুলিল্লাহ লিখুন। এখন আমি আপনাদের জন্য একটা ছোট পোল দিচ্ছি। আপনার জীবনে এখন সবচেয়ে বেশি কিসের কষ্ট? 1. রিজিক, 2. সম্পর্ক, 3. মানসিক চাপ, 4. ভবিষ্যতের ভয়। চ্যাটে শুধু 1, 2, 3 অথবা 4 লিখুন। আমি দেখতে চাই আজকের এই লাইভে সবচেয়ে বেশি কোন কষ্ট আপনাদের বুকে ভার হয়ে আছে। আপনার উত্তরগুলোর মধ্যে অনেক গল্প লুকিয়ে আছে, কিন্তু মনে রাখুন
কষ্ট মানেই আল্লাহর দূরত্ব না, অনেক সময় কষ্টই আল্লাহর কাছাকাছি যাওয়ার সিঁড়ি। মানুষ যখন ভেঙে পড়ে তখন তার অহংকারও ভেঙে যায়, আর অহংকার ভাঙলে দোয়া সত্যি হয়। দোয়া সত্যি হলে রাস্তা খুলে যায়, আর রাস্তা খুলে গেলে বিজয়ে আসে। যারা নতুন যোগ দিচ্ছেন আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। অল্প একটু ধৈর্য রাখুন, কারণ আজকের আলোচনার সবচেয়ে ইম্পর্ট্যান্ট অংশটা এক্ষুনি আসছে। এই কথাটা যদি আপনি শেষ পর্যন্ত শোনেন, আপনার জীবনের অনেক জট খুলে যাবে, পুরো ছবিটা আপনার কাছে একদম পরিষ্কার হয়ে যাবে। এখন আমরা আসল জায়গায় যাচ্ছি, অল্প একটু অপেক্ষা করুন। এরপরই গল্পের আসল মোড়টা আসবে, যা আপনার ভাবনার জগৎকে বদলে দেবে। এখন দ্বিতীয় গল্পে আসি। এবারের গল্পটা মৃত্যু নিয়ে, কারণ আজকের কষ্টকে বুঝতে হলে মৃত্যুর সত্যটাও বুঝতে হবে। এক ধনী মানুষ ছিল, তার বাড়ি ছিল বড়, তার গাড়ি ছিল, তার সম্মান ছিল, লোকজন তার সামনে মাথা নিচু করত। সে ভাবত জীবনে সব কিছু তার হাতেই। কিন্তু একদিন হঠাৎ সে অসুস্থ হলো। ডাক্তার এলো, পরীক্ষা হলো, অবস্থা খারাপ থেকে আরও খারাপ। এক সময় সে বুঝল এখন আর দুনিয়ার কোনো দরজা তার জন্য কাজ করছে না। যে মানুষ একসময় সবার সামনে বুক ফুলিয়ে হাঁটত, আজ সে বিছানায় শুয়ে একটুখানি পানি চাইছে। যে মানুষ অন্যকে অপেক্ষা করাতো, আজ সে নিজের শেষ সময়ের অপেক্ষায়। যে মানুষ টাকা দিয়ে সব কেনা যায় ভেবেছিল, আজ সে দেখছে টাকা দিয়ে একটা নিঃশ্বাসও কেনা যায় না। সেই মুহূর্তে তার চোখে ভয়, তার কণ্ঠে নরম হয়ে যাওয়া, তার ভেতরে এক অদ্ভুত নীরবতা। সে বুঝতে পারল দুনিয়া আসলে এতটাও শক্ত না। মানুষ যত বড়ই হোক, মৃত্যু এলে সবই ছোট হয়ে যায়। সোনা, গাড়ি, পদ, পরিচয়, ব্যাংক অ্যাকাউন্ট সব পেছনে পড়ে থাকে। সঙ্গে যায় শুধু আমল, সঙ্গে যায় শুধু সত্য, সঙ্গে যায় শুধু সেই জীবন যা আল্লাহর জন্য কাটানো হয়েছে। যারা নতুন যোগ দিচ্ছেন আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। অল্প একটু ধৈর্য রাখুন, কারণ আজকের আলোচনার সবচেয়ে ইম্পর্ট্যান্ট অংশটা এক্ষুনি আসছে। ভাবুন তো, যে মানুষটি এতদিন বলতো আমার কিছু হবে না, শেষে সেই বলল আমাকে একটু সুযোগ দাও। কিন্তু সময় তখন শেষ। এটাই আখেরাতের ভয়ঙ্কর সত্য, এটাই দুনিয়ার প্রতারণা। দুনিয়া আপনাকে যত বড়ই দেখাক, কবরের সামনে সবাই সমান, সবাই একা, সবাই নিঃশব্দ, সবাই নিজের আমলের সাথে। তাই আজকে যারা ভাবছেন আরও সময় আছে, তাদের জন্যই এই কথা। সময় থাকতেই ফিরে আসুন। দেখানো ভদ্রতা নয়, সত্যিকারের তওবা করুন। কারো হক নষ্ট করে থাকলে ফেরত দিন, কারো মন ভেঙে থাকলে ক্ষমা চান, নামাজ মিস করে থাকলে শুরু করুন। কারণ মৃত্যু হঠাৎ আসে, আর হঠাৎ আসা জিনিসের জন্য প্রস্তুতি না থাকলে আফসোস ছাড়া কিছুই থাকে না। এখন আরেকটা ছোট্ট প্রশ্ন, চ্যাটে একটি শব্দ লিখুন তো, জবাবদিহি। কারণ আমরা সবাই একদিন জবাবদিহির দিকে যাচ্ছি। আজ বেঁচে আছি বলেই বড় কথা না, কাল কি নিয়ে যাব সেটাই বড় কথা। আমরা যখন রাস্তায় জিপিএস বা গুগল ম্যাপ ব্যবহার করি, মাঝে মাঝে ম্যাপ বলে ইউ টার্ন নাও বা রাস্তা ভুল হয়েছে। আমাদের জীবনটা অনেকটা তেমনই। মাঝে মাঝে আল্লাহ আমাদের পছন্দের একটা রাস্তা বন্ধ করে দেন। আমরা ভাবি জীবনটা বুঝি থমকে গেল, কিন্তু আসলে তিনি আমাদের রিরুট করছেন। আপনার গন্তব্য হয়তো আরও সুন্দর, তাই তিনি আপনাকে ভাঙা রাস্তা থেকে সরিয়ে নিয়ে যাচ্ছেন। ম্যাপের ওপর যেমন ভরসা করেন, আপনার রবের ওপর তার চেয়েও বেশি ভরসা রাখুন। তিনি কখনো ভুল গন্তব্যে পৌঁছাবেন না। এখন তৃতীয় গল্পে আসি। এই গল্পটা তাওয়াক্কুল নিয়ে, কারণ কষ্টের সময় শুধু কষ্টের কথা বললে চলবে না, ভরসার কথাও বলতে হবে। একজন তরুণ ছিল, তার সামনে একের পর এক দরজা বন্ধ হয়ে যাচ্ছিল। চাকরি পায় না, পরিবারের দায় আছে, মানসিক চাপ আছে, বন্ধুরা এগিয়ে যাচ্ছে, সে পিছিয়ে পড়ছে, আর প্রতিদিন মনে হচ্ছে আমি বুঝি শেষ। কিন্তু একদিন তার এক বুড়ো শিক্ষক তাকে একটা কথা বললেন, তুমি মানুষকে না, তোমার রবকে দেখো। তরুণটি বুঝতে পারল না প্রথমে। শিক্ষক বললেন, পাখি সকালে খালি পেটে বেরোয়, কিন্তু সন্ধ্যায় খালি পেটে ফেরে না, কে তাকে রিজিক দেয়? তরুণটি চুপ। শিক্ষক বললেন, আল্লাহ। তারপর শিক্ষক বললেন, তাহলে তুমি কেন ভাবছো তোমার রিজিক হারিয়ে যাবে? এই কথাটা শুনে তার ভেতরে কিছু বদলাতে শুরু করলো। সে নামাজে ফিরে এলো, সে দোয়া বাড়ালো, সে অভিযোগ কমালো, সে গুনাহ ছাড়ার চেষ্টা করলো। সে বুঝলো ভয় পেয়ে কিছুই হবে না, বরং আল্লাহর উপর ভরসা করে আগাতে হবে।
মাস যায়, তার জীবন এক রাতে বদলায় না, কিন্তু ধীরে ধীরে বদলাতে থাকে। একটা ছোট কাজ আসে, তারপর আরেকটা, তারপর একটা ভালো পরিচয়, তারপর শর্ট উপার্জনের দরজা। আর শেষে সে বুঝতে পারে সে যে সময়ে ভেবেছিল সব শেষ, সেটাই আসলে আল্লাহর প্রস্তুতির সময় ছিল। আপনাদের অনেকেই আজ এমন অবস্থায় আছেন, দোয়া করছেন কিন্তু জবাব আসছে না মনে হচ্ছে, ভরসা রাখছেন কিন্তু ফল দেখছেন না। আমি আপনাদের বলি, অপেক্ষা করতে জানুন। আল্লাহর কাজ দেরিতে মনে হলেও সেটা কখনো ভুল সময় আসে না। তিনি যখন দেন তখন এমনভাবে দেন যেন আগে কিছুই ছিল না, আর যখন খোলেন তখন এমনভাবে খোলেন যেন দেওয়ালটাই ছিল না। লাইভে যারা আছেন চ্যাটে লিখুন তাওয়াক্কুল। আর যদি আপনার মনে হয় আল্লাহ আপনার জন্য নতুন দরজা খুলতে পারেন, লিখুন আল্লাহ যথেষ্ট। এখন আরেকটা পোল দিই, আপনি কোন জিনিসটায় আল্লাহর সাহায্য সবচেয়ে বেশি চাইছেন? 1 রিজিক, 2 মানসিক শান্তি, 3 তওবার তৌফিক, 4 জীবনের দিশা। চ্যাটে শুধু 1, 2, 3 বা 4 লিখুন। আমি চাই এই লাইভের মধ্যে আপনার অন্তরের শব্দও শোনা যায়। এখন আমি সবাইকে একটা শেষ চ্যালেঞ্জ দিচ্ছি। আজকের লাইভ শেষ হওয়ার আগে নিজের মনে বলুন, আমি আল্লাহর কাছে ফিরে আসব। আমি কারোর হক নষ্ট করব না। আমি নামাজ ছাড়ব না। আমি গোপন গুনাহ ছাড়ার চেষ্টা করব। আমি কষ্ট পেলে হতাশ হব না। আমি তাওয়াক্কুল করব। লাইভে যারা শেষ পর্যন্ত আছেন চ্যাটে লিখুন, আমি ফিরে আসব। এই কথাটা শুধু লেখা না, এটা প্রতিশ্রুতি হোক। এখন আমি শেষ মোনাজাত করছি। আপনারাও মনে মনে আমিন বলবেন। হে আল্লাহ, আমাদের অন্তরকে নরম করে দিন। আমাদের গোপন গুনাহ মাফ করে দিন। কারোর হক নষ্ট করলে তা ফিরিয়ে দেওয়ার তৌফিক দিন। কষ্টের সময় হতাশ না হয়ে আপনার ওপর ভরসা করার শক্তি দিন। দুনিয়ার ধোঁকা থেকে আমাদের বাঁচিয়ে দিন। মৃত্যুর আগে তওবা করার সুযোগ দিন। শেষ নিঃশ্বাসে কালেমা নসিব করুন। আমাদের মা বাবাকে রহমত দিন। যারা অসুস্থ তাদের শিফা দিন। যারা ঋণে আছেন তাদের হালাল রিজিক দিন। যারা ভেঙে পড়েছেন তাদের শক্তি দিন। যারা একা তাদের সঙ্গ দিন। যারা পথ হারিয়েছে তাদের সঠিক পথে ফিরিয়ে দিন। আর আমাদের সবাইকে এমন জীবন দিন যা আপনার কাছে প্রিয় হয়, আর এমন মৃত্যু দিন যা আপনার সন্তুষ্টির ওপর হয়। আমিন ইয়া রাব্বাল আলামিন। লাইভে যারা ছিলেন, আল্লাহ আপনাদের ভালো রাখুন। আজকের কষ্ট যদি আল্লাহ চান, কালকের বিজয় হবে। আর যে আল্লাহর সাথে আছে সে কখনো সত্যিকারের হারে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা নতুন যোগ দিচ্ছেন, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। অল্প একটু ধৈর্য রাখুন, কারণ আজকের আলোচনার সবচেয়ে ইম্পর্ট্যান্ট অংশটা এক্ষুনি আসছে। এই কথাটা যদি আপনি শেষ পর্যন্ত শোনেন, আপনার জীবনের অনেক জট খুলে যাবে। পুরো ছবিটা আপনার কাছে একদম পরিষ্কার হয়ে যাবে। এখন আমরা আসল জায়গায় যাচ্ছি। অল্প একটু অপেক্ষা করুন, এরপরই গল্পের আসল মোড়টা আসবে, যা আপনার ভাবনার জগৎকে বদলে দেবে। শেষ গল্পে আসি। এটা তওবা এবং পরিবর্তনের গল্প। একজন মানুষ ছিল যার জীবনে অনেক ভুল ছিল। সে জানতো সে ভুল করছে, তবুও থামতে পারত না। একদিন সে খুব ক্লান্ত হয়ে পড়ল। ক্লান্ত শুধু শরীরে না, অন্তরে। সে নিজের জন্য ঘৃণা অনুভব করতে লাগলো। সে ভাবল, আমি কি সত্যি বদলাতে পারবো? সে এতদিন নিজেকে অপরাধী ভেবেছে, যে বিশ্বাস করতেই পারছিল না আল্লাহ তাকে ক্ষমা করতে পারেন। কিন্তু এক রাতে সে কাঁদতে কাঁদতে সিজদায় পড়ল। তার কণ্ঠ ভেঙে যাচ্ছিল। সে বলল, হে আল্লাহ, আমি আর পালাতে চাই না, আমি ফিরে আসতে চাই। সেই রাতের তওবা ছিল তার জীবনের মোড়। কেউ দেখল না, কেউ হাততালি দিল না, কিন্তু আসমানের দিকে একটা নতুন দরজা খুলে গেল। দেখুন, তওবা মানে শুধু আফসোস না, তওবা মানে ফিরে আসা, তওবা মানে থেমে যাওয়া, তওবা মানে আল্লাহর দরজায় দাঁড়ানো, যতবারই ভেঙে পড়ুন না কেন। আর আল্লাহের রহমত এমন যে মানুষ যত বড়ই পাপ করুক, যদি সত্যি ফিরে আসে, আল্লাহ ফিরিয়ে দেন না। তাই যারা ভাবছেন আমি অনেক দেরি করে ফেলেছি, তাদের জন্যই এই কথা। দেরি হয়ে যায়নি। আপনি বেঁচে আছেন, এটাই সুযোগ। আপনার শ্বাস চলছে, এটাই রহমত। আপনার চোখে পানি আসছে, এটাই জাগরণ। আপনার মন কাঁপছে, এটাই শুরু। তাই আজই ফিরে আসুন, আজই নতুন করে শুরু করুন।